গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে নিহত এবং শিক্ষার্থী আহত হয়েছেন। এই ঘটনায় ময়মনসিংহে মেডিকেল হাসপাতালে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আহতদের এখন কি অবস্থা দেখছেন এবং মরদেহ নিতে স্বজনরা কি এসেছেন কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিছুক্ষণ আগে কিন্তু ঢাকায় পাঠানো হয়েছে, অর্থাৎ ঢাকার আহসামিয়া মিশন হাসপাতালে তাদেরকে পাঠানো হয়েছে। সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন চিকিৎসকরা, এবং যে তিনজন দুর্ঘটনায় নিহত হয়েছেন সেই তিনজনের মরদেহ কিন্তু লাশ কাটা ঘরে রয়েছে, অর্থাৎ সেই তিনজনের স্বজনরা যারা রয়েছেন তারা কিন্তু রাজশাহী, রংপুর এবং ফেনী থেকে রওনা দিয়েছেন। তারা আসলে পরেই কিন্তু তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে, সেই বিষয়টি নিশ্চিত করেছেন আমাদের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস। আমরা দেখেছি যে নিহতের সহপাঠী এবং শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। তারা কিন্তু তাদের সহপাঠীদের হারিয়ে একেবারেই কিন্তু তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন, এবং তারা বলছেন যে এরকম দুর্ঘটনা আসলে কোনোভাবেই কাম্য নয়, এবং তাদের যেটুকু আনন্দ ছিল সেটি কিন্তু মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে, এবং সেই বিষয়টি নিয়ে তারা একেবারেই মর্মাহত। এবং তারা বলছেন যে প্রতি বছরেই তারা যে পিকনিক করতেন সেটি কিন্তু এবারও করার উদ্দেশ্যেই তারা মূলত আজকে সকালে তাদের যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয় থেকে গাজীপুরের শ্রীপুরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিলেন। ইতিমধ্যেই তারা মাটির গড় পিকনিক স্পটে পৌঁছার পরেই কিন্তু তাদের যে দুর্ঘটনাটি সেটি ঘটেছে, এবং এতে করে তারা মর্মাহত, যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন তাদের স্বজনরা অপেক্ষমান রয়েছেন, অর্থাৎ রাস্তায় তারা আসতেছেন। সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করা হয়েছে, এবং তারা আসার পরেই নিহতের ডেড বডি সেটি কিন্তু হস্তান্তর করা হবে, সেই বিষয়টি বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছেন ডক্টর রফিকুল ইসলাম, আমরা ওনার সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। তিনি বলছেন যে আসলে কি কারণে, অর্থাৎ দোতলা বাসটি সেই দিকে যাওয়ার অনুমতি ছিল কিনা, কিংবা কিভাবে সেখানে বাসটি গেছে এবং কিভাবে বিদ্যুতায়িত হলো, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন যে সেই বিষয়টি কিন্তু তদন্ত করে, অর্থাৎ আইনগত ব্যবস্থা নেওয়া যায় কিনা সেই বিষয়ে কিন্তু তারা ব্যবস্থা নেবেন। সেই বিষয়টি কিন্তু রফিকুল ইসলাম সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের যে ভিসি রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন তারা আইনগতভাবে সেই ব্যবস্থাও কিন্তু নেবেন, অর্থাৎ বিষয়টি কি ঘটেছিল এবং প্রকৃতপক্ষে আসলে তিনি কিন্তু ঘটনার পরেই গাজীপুর থেকে ময়মনসিংহ হাসপাতালে কিন্তু ছুটে এসেছিলেন, এবং সেই বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গেও কিন্তু কথা বলেছেন, এবং তিনিও কিন্তু অত্যন্ত মর্মাহত, এবং এই ঘটনা থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি কিন্তু তিনি ব্যক্ত করেছেন। আমরা দেখেছি যারা নিহত হয়েছেন তারা কিন্তু তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন, এবং তাদের সহপাঠীরাও কিন্তু এখানে এসে কান্নায় ভেঙে পড়েছেন, এবং যদিও তারা ক্যামেরার সামনে কথা বলেননি, এবং তারা বলছেন যে এই বিষয়টি কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায়নি। এবং আমরা দেখেছি তিনজনের লাশ কিন্তু হিমঘরে রয়েছে, এবং তাদের স্বজন যারা আছে তাদের আসলেই কিন্তু সেই লাশগুলো হস্তান্তর করা হবে, এবং আহতের অবস্থা, অর্থাৎ আহত দুইজনের অবস্থা কিন্তু মোটামুটি তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে, এবং চিকিৎসকরা বলছেন যে তারা শঙ্কামুক্ত, যদিও তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এবং এছাড়াও আরেকজন আহত হয়েছিলেন, সেই আরেকজনকে কিন্তু স্থানীয় হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে, সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং বলছেন যে আহত যারা আছেন তারা কিন্তু আহতের যারা রয়েছেন তাদের স্বজনরা বলছেন যে তাদেরকে পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন, এবং আহতের স্বজন যারা আছেন এবং সহপাঠী যারা আছেন তারাও কিন্তু খোঁজখবর নিচ্ছেন, এবং নিহতের স্বজনরা ময়মনসিংহে পৌঁছা মাত্রই কিন্তু তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এবং আমরা দেখেছি লাশ কাটা ঘরের সামনে কিন্তু একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ।